ঘটনার পর অবশেষে টনক নড়ল এবং যে বিষয় দেখতে পাচ্ছি আমরা সেখানে হচ্ছে পুরসভার তরফ থেকে এই যে রাস্তা রয়েছে যে জায়গায় নির্যাতনের ঘটনাটি ঘটে, গণধর্ষণের ঘটনা ঘটে, সেই জায়গা এবং আশেপাশে এলাকায় বাতিস্তম্ভ থাকলেও সেই যে আলো, সেই আলো এরকম গাছের পাতায় গার্ড হয়েছিল এবং সেই মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আজকে সকাল থেকে একেবারে কাটার নিয়ে এসে এই জায়গায় যে বাতিস্তম্ভগুলো রয়েছে সেই জায়গায় যাতে যে গার্ডটা ছিল সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের যারা বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। লাইট আমাদের সবই মোটামুটি জ্বলে, ঠিক আছে। অনেক সময় কি যে বর্ষার জন্য বা ইয়ের জন্য তো ইয়ের ব্যাপার, অনেক সময় দুটো একটা বন্ধ হয়ে যায়, হয় না তা নয়, গার্ড হয়ে যাচ্ছে। এমনকি দুটো একটা এই যে মানে এরকম আমরা বর্ষা আগে আবার কেটেছি গাছগুলো, বর্ষাতে কিছুটা বেড়ে গেছে। আমাদের তো এরকম পুরো দুর্গাপুরটাই করতে হয়, ঠিক আছে, এই রাস্তাটাও করি। আজকে কি বলা হয়েছে এই রাস্তা? হ্যাঁ, যে রাস্তাটা আমাদের যেন একটা লাইটও বন্ধ না থাকে, ঠিক আছে। আর যতগুলো লাইট এই গাছের এই যে সরু সরু ডাল দেখতেই পাচ্ছেন, ডালগুলো যেগুলো লাইটগুলোকে ইয়ে করছে আর কি, ঠিক আছে, গার্ড করছে, সেগুলো ক্লিয়ার করে দিচ্ছে পুরসভা থেকে বলেছে। এবং সেই মধ্যে দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকে এইরকম ভাবে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন যে গাড়ি, সেই গাড়ি নিয়ে এসে এরকম ওপর দিকে উঠে বিভিন্ন জায়গায় যে গাছগুলো আলো গার্ড করতে সেগুলোকে কেটে সেগুলো সরানোর কাজ সেটা কিন্তু হচ্ছে। ক্যামেরা ভগবান শাহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দুর্গাপুর।